হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটি দেখছেন সকলকে স্বাগত। আজ কলকাতা হাইকোর্টের 14 নম্বর কোর্টে জাস্টিস অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে 42,949 শিক্ষকের যে প্যানেল প্রকাশ মামলাটি তার গুরুত্বপূর্ণ শুনানি ছিল। প্রথমেই জাস্টিস অমৃতা সিনহা রেসপন্ডেন্ট অর্থাৎ রাজ্যের অ্যাডভোকেট কাছে জানতে চান যে অ্যাডভোকেটের তাদের কাজের অগ্রগতির কথা, কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জানান যে তিনি তাদের যে 21শে সেপ্টেম্বর 2023 নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ অনুযায়ী রিপোর্ট এখনও তৈরি হয়নি। এরপর পিটিশনার্সদের আইনজীবী বলেন যে সিবিআই ও ইডি তাদের সমস্ত ইনভেস্টিগেশন শেষ করলেই কেস আরও দ্রুত নিষ্পত্তি হবে। তখন সিবিআইয়ের আইনজীবী জানান যে তারা লিপস অ্যান্ড বাউন্ড থেকে প্রচুর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং এই তদন্ত যতই দ্রুত আরও সামনে এগোচ্ছে ততই বেশি আরও নতুন নতুন সম্পর্ক উঠে আসছে। তখন লিপস অ্যান্ড বাউন্ডের থেকে আরও জানান যে প্রায় 250 কোটির মতো সম্পত্তি এই পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে এবং তখন বিচারপতি অমৃতা সিনহা জানতে চান যে এত সম্পত্তির উৎস কী আর কীভাবে কারা এই দুর্নীতির সাথে সম্পর্কযুক্ত। তখন সিবিআই বলেন গত অর্ডার অনুযায়ী মোট 3টি নির্দেশ দেওয়া হয়েছিল, যার মধ্যে একটি প্রায় শেষ হয়েছে আর 2টি বিষয়ের উপর এখনও ইনভেস্টিগেশন চলছে। তখন জাস্টিস অমৃতা সিনহা বলেন সিবিআই ও ইডি অফিসিয়ালরা এত গাছাড়া ভাব নিয়ে কাজ করলে এই তদন্ত শেষ হতে কবে শেষ হবে আর কেসের নিষ্পত্তি বা কবে হবে, যেখানে গত ডিসেম্বরের মধ্যেই এই কেসের নিষ্পত্তি করার কথা হয়েছিল। তিনি আরও বলেন কিছু কিছু অফিসাররা আছেন যারা সঠিকভাবে কাজ করছেন না, সুতরাং সঠিকভাবে যেন কাজ করেন, কারণ এই বিষয়ে তার কাছে ইনফরমেশন রয়েছে, সুতরাং তাদেরকে আরও কেয়ারফুল হতে বলেন। এরপর সুজয় কৃষ্ণ ভদ্রের গলার যে স্যাম্পল ভয়েস এবং তার ব্যাপারেও জানতে চাওয়া হয় সিবিআইয়ের কাছে এবং তিনি কিভাবে কোঅর্ডিনেটর হিসাবে কাজ করতেন এই দুর্নীতির সাথে, সেটার ইনভেস্টিগেশনের কথাও দ্রুত সম্পন্ন করতে বলা হয়। এরপর পিটিশনার্সদের উকিল অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার বলেন সিবিআই ও রেসপন্ডেন্টদের অ্যাডভোকেটদের এই দিয়ে 3বার অর্থাৎ রিপিটেডলি তাদের সময় দেওয়া হলো, তারা এখনও পর্যন্ত সমস্ত রিপোর্ট সাবমিট করতে পারেনি, সুতরাং তারা আগামীতেও সময় দিলে এই সমস্ত রিপোর্ট সাবমিট করতে পারবে কি না তার সন্দেহ আছে। তখন বিচারপতি হুঁশিয়ারির সুরে বলেন যে 30শে জুলাইয়ের মধ্যে পর্ষদের আইনজীবী যেন সমস্ত রিপোর্ট রেডি রাখে। এরপরে তিনি যে নির্দেশগুলি দেন তা হলো ইডি ও সিবিআই যে সিল কভারের মধ্যে রিপোর্ট জমা দিয়েছে আজকে, সেটা রেকর্ড হিসেবে রাখা হলো এবং আরও সময় তাদেরকে দেয়া হলো দ্রুত যাতে ইনভেস্টিগেশন শেষ করা হয়। 2 নম্বর, পর্ষদের অ্যাডভোকেটকে বারবার সময় দেওয়া সত্ত্বেও তারা কোনো রিপোর্ট এখনও জমা করেনি, তাদের প্রে অনুযায়ী আরও সময় বাড়ানো হলো, কিন্তু ওই নির্দিষ্ট অর্থাৎ 30শে জুলাইয়ের মধ্যে তাদের সমস্ত রিপোর্ট জমা করতে হবে। আর আগামী 30শে জুলাইয়ের মধ্যে সিবিআই ও ইডি ও রেসপন্ডেন্ট অর্থাৎ বোর্ডকে তাদের সমস্ত রিপোর্ট রেডি করে কোর্টে জমা করতে এবং অ্যাপিয়ার হতে বলা হলো এবং সব পক্ষকে একই নির্দেশ দেওয়া হলো। সুতরাং এই ছিল আজকের শুনানির গুরুত্বপূর্ণ নির্দেশ। সুতরাং আগামীতে অর্থাৎ 30শে জুলাই এই কেসের আদৌ নিষ্পত্তি ঘটে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন শিক্ষা সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।